প্রিয় ছাত্রছাত্রী এবং মাননীয় শিক্ষক শিক্ষিকা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান্ধীজির জীবনে কোন কোন ঘটনা, কোন কোন বিখ্যাত ব্যক্তিদের প্রভাব তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। গান্ধীজি এমন একজন ব্যক্তি যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত, বিশেষভাবে বন্দিত, বিশেষভাবে চর্চিত একজন ব্যক্তি। আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি যে এরকম একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে ভারতবর্ষ পেয়েছিল। সেই গান্ধীজির জীবনের বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের দার্শনিকদের চিন্তাভাবনা তাকে কিভাবে প্রভাবিত করেছিল সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা এডউইন আর্নল্ডের দ্য লাইট অফ এশিয়া, অর্থাৎ এটি হচ্ছে বাস্তবে গৌতম বুদ্ধের জীবনী। দ্য সং সেলেস্টিয়াল, গীতার ইংরেজি ভাষ্য তিনি পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং গীতা তার জীবনের আজীবন সঙ্গী হয়ে গিয়েছিল। তিনি সত্যরূপ জানার জন্য গীতাকে সর্বদাই অবলম্বন করেছিলেন। আমরা দেখতে পাই যে গীতা থেকে তিনি নিষ্কাম কর্ম বা নিঃস্বার্থ কর্ম, কর্তব্যের আদর্শ শিক্ষা নিয়েছিলেন। তিনি দ্য নিউ টেস্টামেন্ট পড়েছিলেন, দ্য সারমন অব দ্য মাউন্ট সরাসরি তার হৃদয় স্পর্শ করেছিল। প্রভু যিশুর করুণা এবং ত্যাগ তার জীবনকে মুগ্ধ করেছিল, যার জন্য দেশের অখণ্ডতার স্বার্থে তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং সেক্ষেত্রে সেই যিশুর যে বাণী যে এরা কি করছে, এরা অবুঝ, এদেরকে ক্ষমা করো, এই ধরনের যেন দার্শনিক চিন্তা ভাবনা মহাত্মা গান্ধী বাপুজিকে অনুপ্রাণিত করেছিল। মার্কিন দার্শনিক কবি হেনরি ডেভিড থোরো পড়ার আগে গান্ধীজি সত্যাগ্রহের সন্ধান পেয়েছিলেন। তবু সত্যাগ্রহের পরবর্তী পর্যায়ের বিকাশে থেরোর প্রভাব এবং অবদান ভুলবার নয়। তিনি কেবল দ্য ডিউটি অফ সিভিল ডিসোবিডিয়েন্স দ্বারা অনুপ্রাণিত হননি, বরং থেরোর আর একটা প্রবন্ধ লাইট উইদাউট প্রিন্সিপাল দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যা ছিল 19 শতকের আমেরিকান পুঁজিবাদের বাড়াবাড়ির সমালোচনা। গান্ধীজির আশ্রমে থেরো ছিল অবশ্যই পাঠ্য। গান্ধীজি থেরো এই দ্বৈরথ দেখায় ভারতীয় চিন্তা ভাবনা কিভাবে আমেরিকাকে প্রভাবিত করেছিল এবং আমেরিকান চিন্তা ভাবনা ভারতবর্ষকে। গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন মার্কিন চিন্তাবিদ র্যালফ ওয়াল্ডো এমারসনের রচনার দ্বারা। ইংল্যান্ডে ছাত্র অবস্থায় তিনি প্রথম এমারসনের রচনার সঙ্গে পরিচিত হন। স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর গ্রাম জীবনের ধারণাটা তিনি এমারসনের লেখা থেকেই প্রথম উপলব্ধি করেছিলেন। এইভাবে দেশে বিদেশের নানান ব্যক্তি, মত, আদর্শ, কর্মপন্থা মহাত্মা গান্ধীকে অনুপ্রাণিত করেছিল। গান্ধীজি সেগুলো নিজের মতো গ্রহণ করেছিলেন, নিজের দর্শনের সঙ্গে মিশিয়েছিলেন এবং তৈরি করেছিলেন নতুন চিন্তা ভাবনা, মানুষকে আলোর পথগামী করে তোলার জন্য গান্ধী দর্শন। তবে এটা মানতেই হবে, উৎস যাই হোক না কেন, প্রভাব যে দিক থেকে আসুক না কেন, গান্ধীজির নিজস্ব চিন্তাধারা ছিল যাকে বলা হয় গান্ধীবাদ। এর কিছু অস্তিত্ব কিন্তু আজও আমরা উপলব্ধি করতে পারি। গান্ধীবাদ এবং গান্ধীজি আজও সমানভাবে রাজনীতিতে, সমাজে, স্বনির্ভর গ্রামীণ অর্থনীতিতে খাদি খদ্দরের মধ্যে মিশে আছেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টারের জন্য গান্ধীর জীবনে গুরুত্বপূর্ণ কিছু দার্শনিক তত্ত্ব তুলে ধরা হলো। যারা এখনো এই চ্যানেলটি সম্পর্কে জানে না, প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সবার কাছে অনুরোধ, যারা জানে না তাদেরকে জানিও, তারাও যাতে করে এর সুফল পেতে পারে। কারণ আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এখন পর্যন্ত প্রায়
20টি ভিডিও এপিসোড তৈরি করেছে। এক একটি ভিডিও এপিসোড প্রায় 50 মিনিটের মতো। এখানে তোমরা পাচ্ছ ছোট ছোট ভিডিও, কিন্তু সেগুলি তোমাদের সংক্ষেপে কতটা লিখতে হবে সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলোকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের নম্বরকে বাড়ানোর ক্ষেত্রে এগিয়ে যাও, এই প্রত্যাশা, এই কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।